ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা। শোনেন, এখন আপনাদেরকে বলি, এইগুলো হচ্ছে আপনাদেরকে একটা অনেকেই চিন্তা করেন যে স্যার আমরা তো বাংলা করতে পারি না, তাহলে কানেক্টরের অনেক কঠিন কঠিন সেন্টেন্স দেওয়া থাকে না, খুব সহজ সহজ সেন্টেন্স দেওয়া থাকে। আপনি একটু চেক করেন সকল বোর্ডগুলো, দেখবেন খুব সহজ সহজ সেন্টেন্স। আমি একটু দেখাই, দেখেন বুঝতে পারেন কিনা। তো দেখেন, প্রথমটা এটা হচ্ছে ঢাকা বোর্ডে ছিল 20 সালে এবং যশোর বোর্ডে 15 সালে। দেখেন, দি র্যাপিড গ্রোথ অফ পপুলেশন মাস্ট বি কন্ট্রোলড। জনসংখ্যার যে দ্রুত বৃদ্ধি, এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, ড্যাশ অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল। আমরা যদি জনসংখ্যার যে দ্রুত বৃদ্ধি, এটা যদি নিয়ন্ত্রণ করতে না পারি, মানে এটা আমাদের করতে হবে, যদি এটা না পারি তাহলে অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম উইল ফেল। আমাদের খাদ্য সমস্যার সমাধান করার জন্য সমস্ত রকম সমস্যা, মানে যে পদক্ষেপগুলো, সেগুলো কি ব্যর্থ হবে। তার মানে বুঝতে হবে যে এই কাজটা যদি আমরা না করতে পারি তাহলে এই কাজটা হবে না, ব্যর্থ হবে। তার মানে হয় এটা আমাদের করতে হবে, নাহলে এটা হয়ে যাবে। তাহলে এখানে আমরা দুইটা জিনিস দিতে পারি। একজনা বলেছিলেন আদারওয়াইজ, বলছিলেন যে আদারওয়াইজ দিতে পারেন। ওকে, আমরা আদারওয়াইজ দিতে পারি, আমরা চাইলে অর দিতে পারি। যে এবার দেখেন, মিলাই দেখেন, যে আমরা যদি আমাদেরকে এই কাজটা করতে হবে, এই যে জনসংখ্যার যে দ্রুত বৃদ্ধি, এটা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। যদি করতে না পারি তাহলে কি হবে, আমাদের খাদ্য সমস্যার সমাধান যে পদক্ষেপগুলো আছে এগুলো সব ব্যর্থ হবে। আচ্ছা, এইবার একটু চিন্তা করেন, ড্যাশ উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি। দেখেন, আমরা এখানে দাস ব্যবহার করতে পারি, আর কি, হ্যাঁ তাই তাই মানে সো ব্যবহার করতে পারি, ঠিক আছে। দেখেন, খুব ভালো করে 3টা সেন্টেন্স বোঝেন। একটা হচ্ছে আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে, জনসংখ্যার বৃদ্ধি না হলে কি হবে, না হলে আমাদের খাদ্য সমস্যার সমাধানের জন্য যত রকম পদক্ষেপ আছে সেগুলো সব ব্যর্থ হবে। এবার দেখেন, উই হ্যাভ টু ইনক্রিজ আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি। আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। যে সমস্যার সমাধানের পদক্ষেপ, এগুলো যেহেতু ব্যর্থ হবে, তাহলে আমাদের কি করতে হবে, খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাহলে দাজ অথবা তাই ব্যবহার করবেন, মানে তাই অর্থে তাই। আচ্ছা, এখন দেখেন, এখানে আপনি আরো দিতে পারবেন, কি দিতে পারবেন, আপনি বলতে পারেন ফর দিস রিজন, ফর দিস রিজন দিতে পারবেন না। আচ্ছা, উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট। খুব ভালো করে বুঝেন লাইনটা, উই মে মোস্টলি সলভ আওয়ার ফুড প্রবলেম বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট। আমরা আমাদের খাদ্য সমস্যার সমাধান করতে পারি কি করে, আমাদের হচ্ছে খাদ্যাভ্যাস পরিবর্তন করে। ড্যাশ উই ক্যান টেক পটেটো ইনস্টিড অফ রাইস। আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি। আচ্ছা বলেন তো, এটা একটা ফর এক্সাম্পল হ্যাঁ, তাহলে এখানে আমরা ওই যে বলতে পারি, দেখেন ফর এক্সাম্পল মানে উদাহরণ, আমরা আমাদের খাদ্য সমস্যার সমাধান করতে পারি। আমাদেরকে আগে কি বলা হয়েছে, আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারি। যেমন কি আমরা ভাতের পরিবর্তে আলু খেতে পারি, তাহলে আমরা ফর এক্সাম্পল বলতে পারি। আচ্ছা, আর কি বলতে পারি, দেখেন আমরা চাইলে যদি বলি, এই যে ফর ইনস্ট্যান্স মানে উদাহরণস্বরূপ, হ্যাঁ ফর ইনস্ট্যান্স, এটাও মনে রাখতে পারেন, আমার ওই যে কানেক্টরসের নোট আমি দিয়েছি। আচ্ছা, এবার দেখেন, তাহলে একটা উদাহরণ, আমি আপনার যেটা মনে হয়, ফর এক্সাম্পল দিতে পারে, ফর ইনস্ট্যান্স দিতে পারেন, সাসেস দিতে পারেন, উই ক্যান টেক পটেটো ইনস্টেড অফ রাইস। আচ্ছা, এরপরেটা দেখেন, ড্যাশ ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। এখানে কি দেওয়া যায় চিন্তা করেন, দেখেন আমরা যদি এখানে ইনফ্যাক্ট দিই, আচ্ছা এখানে ইনফ্যাক্ট যদি দিই, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। প্রকৃতপক্ষে আমাদের এখনই আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করার উপযুক্ত সময় হইল। আচ্ছা, আপনি চাইলে অ্যাকচুয়ালি দিতে পারেন, অ্যাকচুয়ালি এটা মানে কি প্রকৃতপক্ষে। হ্যাঁ, ইনডিড দিতে পারেন, ইনডিড মানে ওই দেখি ইনডিড। তাহলে বুঝতেছেন তো, এইগুলো আপনারা একটু চিন্তা করবেন, দেখবেন খুব সহজে পারবেন। এগুলো যে খুব কঠিন সেন্টেন্স থাকে তা না, সহজ সেন্টেন্সই থাকে। নাম্বার দেখেন, নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেম টু গেট এক্সটেনশনস। তাহলে এখানে কি দিতে পারবেন, এই কথাটা না, দেখেন এই কথাটা আর এই কথাটা কিন্তু একই রকম কথা। এখনই আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের উপযুক্ত সময়। নিচের সেন্টেন্সে বলা হচ্ছে কি, নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড, মানে খাদ্যের পুষ্টির যে মূল্যবোধের জ্ঞান,
ক্যান হেল্প টু সলভ আওয়ার ফুড প্রবলেম টু এ গ্রেট এক্সটেন্ট। আমাদের খাদ্য সমস্যা যে সমস্যাটা এটা আমরা খুব দ্রুতভাবে সমাধান করতে পারি। তাহলে এখানে আপনি বিসাইড Besides. ব্যবহার করতে পারেন, রাইট। আপনি বলতে পারেন হচ্ছে দেখেন বিসাইডস ব্যবহার করতে পারেন, তারপরে আপনি Moreover. ইন অ্যাডিশন ব্যবহার করতে পারেন, ইন অ্যাডিশন। আচ্ছা, আপনি মোরওভার ব্যবহার করতে পারেন, তারপর এখানে অনেক কিছু ব্যবহার করা যাবে। আপনি চাইলে আফটার অল ব্যবহার করতে পারবেন, আফটার অল। তারপরে হচ্ছে আরো একটা এই টাইপের কিছু দেন। আচ্ছা, And আপনি এগিন ব্যবহার করতে পারবেন, দেখেন Also. অলসো, হ্যাঁ এগিন যেখানে ব্যবহার করা যাবে অলসো ব্যবহার করা যাবে। দেখেন তাহলে এই অ্যাডভার্বগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি যে এই কথাটা আর এই কথাটা একই। আপনি চাইলে আবার এখানে অ্যান্ডও ব্যবহার করতে পারবেন সরাসরি, অ্যান্ড। যখনই দেখবেন সমজাতীয় কথা পাশাপাশি আছে তাহলে তখন এইগুলা ব্যবহার করবেন। আমরা আরো বোর্ড করি, দেখি আস্তে আস্তে বুঝবেন। বিসাইডস, ইন অ্যাডিশন, মোরওভার, আফটার অল, এগেইন, অলসো, অ্যান্ড এইগুলা ব্যবহার করতে পারবেন। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা দেখেন, আমরা পরেরটা দেখি। উইমেন আর নাউডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন দ্য সোসাইটি। দেখেন মহিলারা হচ্ছে সমাজে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ। মহিলারা সমাজে পুরুষের মতোই গুরুত্বপূর্ণ। দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আর টোটাল পপুলেশন। তারা আমাদের মোট জনসংখ্যার অর্ধেক। ড্যাশ দেয়ার ক্যান বি ডিনাইং দ্য ফ্যাক্ট ড্যাশ। আচ্ছা দেখেন, ডিনাই মানে তো জানেন, ডিনাই মানে কি? অস্বীকার। Deny মানে অস্বীকার করা, বাদ দেওয়া। অস্বীকার করা, বাদ। তাহলে দেখেন পুরুষরা, মহিলারা আর পুরুষরা আমাদের সমাজে সমান গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারা আমাদের জনসংখ্যার অর্ধেক, তারা আমাদের জনসংখ্যার অর্ধেক। এদের কি হচ্ছে, তাদেরকে আমরা বাদ দিচ্ছি নাকি? দে আর ক্যান বি ডিনাই, তাহলে বিপরীত হয়ে গেল না? Do. হ্যাঁ স্যার। Do. আচ্ছা, ও, এখানে sorry, দো sorry. ব্যবহার করা যাবে না, প্রথম কথা ভালো করে শুনে নেন। But এখানে আপনি বাট ব্যবহার করতে পারবেন, এক নাম্বার। on the আচ্ছা। contrary স্যার দেওয়া অন দি যায়। আদার হ্যান্ড এবং In the অন দি other- কন্ট্রারি ব্যবহার করতে পারবেন। অন দি আদার হ্যান্ড, আদার হ্যান্ড কথা বুঝে নেন, অথবা অন দি কন্ট্রারি ব্যবহার করতে পারবেন, কন্ট্রারি। এখানে আপনি Sir, দো mainly ব্যবহার হবে। এখানে আপনি দো ব্যবহার করতে পারবেন না, কেন সেটা বলি। দো ব্যবহার করতে গেলে অবশ্যই দুইটা ক্লজ লাগবে, বলছিলাম মনে আছে? জি স্যার। কিন্তু এখানে ক্লজ হচ্ছে একটা, এখানে একটাই ক্লজ। সেক্ষেত্রে আমরা এখানে দো ব্যবহার করতে পারবো না। বাট দো, অল দো বাদে আমরা বাকি যে বিপরীত অর্থ প্রকাশ করে যেগুলো, বাট, অন দি আদার হ্যান্ড, অন দি কন্ট্রারি, এগুলো ব্যবহার করতে পারবো। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এইবার এটা মনে রাখেন, এই যে সবাই জানে যে ফ্যাক্ট দ্যাট, বুঝছেন তো? That. ফ্যাক্টের Yes, পরে sir, দ্যাট that. বসে, এটা তো কমন, এটা নতুন করে আর বললাম না কিছু। আচ্ছা, এইবার আসেন, দেখেন দেয়ার ক্যান বি ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট দে টু পোসেস ইকুয়াল রাইটস অ্যান্ড ডিউটিস। আচ্ছা, ড্যাশ মেন, এইখানে হচ্ছে কি হবে? As me. এইখানে হচ্ছে অ্যাজ হবে, ওই যে মতো অর্থে, মতো। As. এখানে আপনি চাইলে অ্যাজ অথবা লাইক ব্যবহার করতে পারেন। দেখেন অ্যাজ অথবা লাইক, এর মানে হচ্ছে মতো। কিরকম? যে রাইটস অ্যান্ড ডিউটিস অ্যাজ মেন ডু, মানে পুরুষরা যেরকম করে, যেভাবে যা কিছু করে সেরকম ভাবে মহিলারাও সমানভাবে তাদের অধিকার বা তাদের দায়িত্ব পালন করতে পারে। আচ্ছা, দে হ্যাভ নোবেল মিশন টু ফুলফিল অ্যাজ মেন। এই যে এখানে একটা মেয়ে দাবার হয়েছে। দে গেট অপরচুনিটি, দেয়ার জিনিয়াস পাওয়ার্স Power. ড্যাশ ক্যাপাসিটিস উইল গ্রো স্লোলি। এইখানে দেখেন ভার্বের প্রেজেন্ট টেন্স আছে এবং দ্বিতীয় ক্লজে উইল ব্যবহার হয়েছে, তাহলে কন্ডিশনে মিলে গেল, ঠিক কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখানে ইফ ব্যবহার করলাম। আচ্ছা, ইফ ছাড়া কিন্তু এখানে অন্য কিছু দেওয়া যাবে না, মনে রাখেন, কারণ এখানে কন্ডিশনে মিলে গেছে। এইবার আসেন, এইখানে দেখেন এই পাওয়ার একটা নাউন না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, ক্যাপাসিটি আর একটা নাউন না? জি স্যার। And হবে। একই জাতীয় শব্দ যোগ করতে, একই জাতীয়, সমজাতীয়, দুইটা অ্যাডজেক্টিভ, দুইটা নাউন, দুইটা অ্যাডভার্ব, সমজাতীয় শব্দ যোগ করতে অ্যান্ড ব্যবহার করতে হয়, মনে থাকবে আজ থেকে। স্যার। সমজাতীয় শব্দ, একই রকম শব্দ, দুইটা নাউন, দুইটা অ্যাডজেক্টিভ, দুইটা ভার্ব, দুইটা অ্যাডভার্ব, এদেরকে যোগ করার জন্য অ্যান্ড ব্যবহার করা হয়। আচ্ছা, এবার রাখেন 3 নাম্বারটা দেখেন। নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। ভালো করে বুঝেন, কেউ বৃক্ষরোপণের গুরুত্ব অস্বীকার করতে পারে না। ড্যাশ আওয়ার লাইভস অন আর্থ ইনএভিটেবলি ডিপেন্ড অন ইট। বলেন তো এখানে কি দেওয়া যায়? নান ক্যান ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন। আমরা বৃক্ষরোপণের গুরুত্ব কেউ অস্বীকার করতে পারে না। কেন পারে না? আওয়ার লাইভস অন আর্থ ইনএভিটেবলি ডিপেন্ড অন ইট।
আমাদের জীবন, স্যার বিকাশ। হ্যাঁ আমাদের জীবন, বিকজ আমাদের জীবন পরোক্ষভাবে এই প্রত্যক্ষভাবে এটার উপর নির্ভর করে। তাহলে আমরা এখানে অ্যাজ দিতে পারবো, সিন্স দিতে পারবো, অথবা বিকজ দিতে পারবো। কথা কি ক্লিয়ার? এটা কারণ। আমরা বৃক্ষরোপণের গুরুত্বকে অস্বীকার করতে পারি না। কেন পারি না? কারণ কারণ আমাদের সবার জীবন এটার উপর নির্ভর করে। আচ্ছা, এইবার একটু চিন্তা করে মাথা খাটান তো। ড্যাশ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই আর কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। বাস। হ্যাঁ, আচ্ছা দুঃখের বিষয় হচ্ছে আমরা এলোপাতাড়ি ভাবে গাছ কেটে ফেলছি। তাহলে গাছ আমাদের জীবন বাঁচিয়ে রাখে, গাছের জন্য আমরা বেঁচে থাকি। আর গাছ আমরা লাগানো উচিত নাকি কেটে ফেলা উচিত? লাগানো উচিত। স্যার লাগানো গাছে কেটে ফেলতেছি, কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। তাই বিপরীত হয়ে গেল না ঘটনাটা? জি স্যার, অন দ্য আদার হ্যান্ড। হ্যাঁ, আমরা এখানে বিপরীত হলে ওই যে সে আগের মতো বাদ দিতে পারবো, On the বাট other hand, তারপরে ওই যে আগের মতো সবগুলো অন দি আদার হ্যান্ড, আদার হ্যান্ড, তারপরে কি অন দি কন্ট্রারি, হ্যাঁ অন দি কন্ট্রারিও দিতে পারবো। বিপরীত দিকে আমরা গাছ কেটে ফেলছি, এলোপাথাড়ি ভাবে গাছ কেটে ফেলছি। বুঝতে পারছেন? একটু চিন্তা করে Yes, sir. করতে হবে আর কি, তাহলে দেখবেন পারবেন। এবার আসেন, ড্যাশ ট্রিজ আর প্লান্টেড সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডিজার্ট। খেয়াল করেন তো, বুঝতে পারো না। unless স্যার স্যার ইফ। মানে কন্ডিশন হবে, এটা আমরা বুঝে গেছি। If, যেটা if. প্রেজেন্ট টেন্স Unless. আর এখানে উইল আছে কন্ডিশন। তাহলে ট্রিজ Sir, আর unless প্লান্টেড, এই সবাই শুনেন, ট্রিজ আর প্লান্টেড গাছ লাগানো হয়, সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডিজার্ট। আচ্ছা, যদি গাছ লাগানো হয় তাহলে আমাদের এই দেশ কি মরুভূমি হয়ে যাবে? না স্যার তাহলে আনলেস unless হবে। হ্যাঁ, যদি গাছ না লাগায় তার মানে আনলেস, আনলেস ট্রিজ আর প্লান্টেড, যদি গাছ না লাগানো না হয়, সুন আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডিজার্ট, আমাদের কি পৃথিবী কি হয়ে যাবে? মরুভূমি হয়ে যাবে। এবার দেখেন, ড্যাশ দেয়ার উইল বি অ্যান অ্যাডভার্স চেঞ্জ ইন দ্য ক্লাইমেট, আমাদের জলবায়ুতে এক বিশাল পরিবর্তন হবে। তাহলে দেখেন এইটা আর এইটা একই রকম কথা না? দুইটা একটা হচ্ছে Yes, আমাদের sir. পৃথিবী মরুভূমি হয়ে যাবে, আর আমাদের জলবায়ুতে বিশাল এক পরিবর্তন হবে। তাহলে দুইটা কথা কি একই রকম না? হ্যাঁ স্যার একই রকম কথা যখন হয় তখন আমরা কি দিতে পারবো? অ্যান্ড দিতে পারবো। এবার দেখেন, ড্যাশ উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ ফর আওয়ার ওন শেক, আমাদের নিজেদের Sir, besides. প্রয়োজনে অনেক অনেক গাছ লাগাতে হবে। তাহলে কি? so therefore বিসাইড। এই, না বিসাইড না, যদি এই সেন্টেন্সটা একরকম হইতো তাহলে আমরা বিসাইড দিতাম। এখন আমাদের কি করা উচিত সেটা, আমাদের এখন অনেক অনেক গাছ লাগাতে হবে। তাহলে আমরা এখন সো দিতে পারি, আমি বলছিলাম সো একটা Therefore. আসবে, সো দিতে পারি, দেয়ার ফর দিতে পারি, তারপর আর কি দাস As a দিতে পারি, দাস দিতে পারি। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।